ধুর, আর সংসার করতেই মন চায় না। বর সামান্য একটা কড়াই কিনে দিতে পারে না। এই কথাগুলো বলছি তাদের উদ্দেশ্যে, যারা আমি একটা ভাঙা কড়াইয়ে রান্না করি বলে সবসময় আমাকে কটু কথা শোনায়। তো কথাগুলো তাদের উদ্দেশ্যে বললাম। আর আমার হাজব্যান্ড যদি চায় আমাকে এরকম অনেক কড়াই প্রতিনিয়তই কিনে দিতে পারে, কিন্তু আমার সেটা লাগে না, কারণ আমার এরকম ভালো অনেক কড়াই আছে। তারপরও আপনি আপনার মা বোনদের ঘরে খেয়াল করে দেখবেন, এরকম একটি ভাঙা পুরনো কড়াই সবার কাছেই থাকে। তো যাই হোক, বকবক না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি লাইফ উইথ বিউটি। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। তো আজকে রাস্তা দেখিয়ে আমি ভিডিওটা শুরু করলাম, তার কারণ যাচ্ছি বাবার বাড়ি, আর এটা বাবার বাড়ির রাস্তা। এজন্য বাবাকে নিয়ে দুটো কথা বলবো আজকে। বাবারা এমন একজন মানুষ হয় যাদের তেমন বেশি কিছুই প্রয়োজন লাগে না। যেমন ধরুন, এই যে একটি জামা একটি জুতো হলেই বছরটা পার করে দিতে পারে। আবার যেমন ধরুন, কোনো ভালো জিনিস তাদের খেতে ইচ্ছে করে না, মানে তাদের কখনো ইচ্ছে হয় না। আবার এই যে ধরুন, আপনি কোনো ভালো জায়গায় বেড়াতে যাবেন, সেটা তাদের মন চায় কিন্তু ইচ্ছে করে না। তারা চায় পরিবারের অন্যরা যাক। তো যখন আমারও যেহেতু একটা মেয়ে আছে, তো ও ওর বাবার সাথে সময়গুলো কাটায়। ও ওর বাবাকে কিভাবে আঁকড়ে ধরে থাকে, ভালোবাসে, ওর বাবা ওকে কেমন আদর করে, যখন আমি চোখের সামনে দেখি না এই দৃশ্যগুলো, তখন আমার নিজেরও ছোটোবেলায় বাবার সাথে কাটানোর মুহূর্তগুলো যেগুলো মনে আছে বা মনে করতে পারি, সেগুলো মনে পড়ে যায়। তো বাবারা হচ্ছে আমাদের কাছে বট গাছের মতো। আর মাকে নিয়ে কি বলবো, মা তো জীবনের অংশ না, মা হলো আমাদের জীবন। তো কথা বলতে বলতে এখানে দেখুন, আমি মাছটাকে রান্না বসানোর জন্য চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা চাপিয়ে আমি মাছটা ভেজে সেই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা কুচি করে দিয়ে দিয়েছি। আজকে একেবারেই সরকারি রান্না করব। আলুগুলোও দেখুন একদমই কেমনভাবে কেটেছি। তো এটা একদমই হাতে যখন সময় থাকে না, চটজলদি একটা রেসিপি, যেটা খুব সহজেও বানিয়ে ফেলতে পারবেন, আবার খেতেও দারুণ মজা হয়। তো ঠিক আছে, যে বলছিলাম বাবাকে নিয়ে কথা। বাবা আমাদের সকল শিক্ষা, খাবার, আমাদের পোশাক, আমাদের চিকিৎসা, সব কিছু, মানে আমাদের দৈনন্দিন যে চাহিদাগুলো, তার আর্থিক যোগান দিয়ে থাকে। মানে বাবা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট। তো বাবার কথা যখন বললাম, সমস্ত পৃথিবীতে যত বাবা আছে সকলকে আমার অনেক প্রণাম। সকল বাবারা ভালো থাকুক। আর যখনই বাবাকে নিয়ে কোনো কথা বলি, তখন মনে হয় বাবার বাড়ি চলে যাই। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, দেখতে দেখতে আমি মাছে জল দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে উঠলেই অল্প কাঁচা লঙ্কা, মানে কাঁচা ঝাল দিয়েছিলাম, আর মাছটা দিয়েই আমি অল্প ফুটিয়ে, যেহেতু ঝোল রাখবো না, তো আমি জিরে বাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। নমস্কার।